সংসার সাগরং ঘোরম তক্তুম ইচ্ছামি যো নর গীতা নামম সমাসাদ্য পারম জাতি সুখেন স। সুখের সাগরে নিমজ্জিত হতে প্রতিদিন গীতা পাঠ করো। ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায় সপ্তচত্বারিংশতিতম শ্লোক। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। খুব সুন্দর শ্লোক। কর্মণ্যে ব্যাধিকার আসতে, অর্থাৎ অধিকার আছে, কর্মে তোমার অধিকার আছে। মা ফলেষু কদাচন, কিন্তু কর্ম করলেই যে তুমি ফল পাবে সেরকম তুমি আশা করো না। কেননা মা কর্ম ফল হেতু ভূর্মা, তুমি নিজেকে কর্মফলের হেতু, যে কর্ম করেছি মানে আমাকে ফল দিতে হবে এরকম মনে করো না। কিন্তু তুমি কর্তব্য কর্ম করা থেকে বিরত হইও না। তো এই দ্বিতীয় অধ্যায়ে ভগবদ্গীতার পুরো আলোচনা সংক্ষেপে দেওয়া হচ্ছে। ভক্তিযোগ বা কর্মযোগ। কর্ম তিন প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে হচ্ছে ভালো কর্ম, পুণ্য কর্ম, দান ধ্যান, গুরুজনদের সম্মান, এর মাধ্যমে আমি স্বর্গে যেতে পারি। বিকর্ম মানে পাপ কর্ম, বাতিল কর্ম, যার ফলে নরক গতি হয়। এখানে যেটা আলোচনা হচ্ছে এটা হচ্ছে অকর্ম, কেবল ভগবানের সেবা। তাতে তুমি তোমাকে কোথায় গতি হবে সেটা ভগবানের হাতের উপর নির্ভর করছে। তাই ভগবানের উপর নির্ভর করে কর্ম করে যাও, ভগবান তোমাকে তার কর্মফলের ফল তোমাকে দেবেন।